কালকে রাখি পূর্ণিমা, তাই এদেরকে এখন দায়িত্ব দিয়েছি, 2 ছেলেকে আর বৌমাকে পাঠাচ্ছি কেনাকাটি করতে। আমার যেতে পারছি না। হ্যাঁ, পুচকিটাও রয়েছে, বৃষ্টি পড়ছে, তাই দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। এটা নিয়ে আসুক, তারপর দেখি, আমরাও দেখবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। এদিকে আতো একটু, আতো পিপে চট্টপালাই। তোমার জন্য কি আনবো বলো তো দেখি একটু, কি আনবো তোমার জন্য? তুমিও তো রাখি পড়াবা 2 দাদানকে। যে মেনে দাও। ওরে সর্বনাশ। কাতু দাদা, গোপু দাদা, গনু দাদা, সাথে 3 দাদান। 2 দাদান তো ভুল বলে ফেললাম। যাবে চলো ভাই, আছো এই অবধি আছো। কি বলেছি? কি ও কি পড়েছে সেইটা বলছে। ওকেও পড়িয়ে দিতে বলে, জানো, শুধু হাত দেখিয়ে দেখিয়ে। ঠিক আছে, করবো। আমরা এখন নেল পলিশ পরবো। টাটা করে দাও মাম্মাকে। উম্মা দাও। তু ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন যাবো, নেল পলিশ পরবো। ঠিক আছে, তারপরে বেরু করতে যাবো। তাহলে একটা এই জুতো পরে আসি, হাঁটি পাপা করে যাবো। হ্যাঁ, টাটা করে দাও। টাটা। কেনাকাটি করে সাবধানে আসো। আর এত কথা কি বলা যায়। হ্যালো এভরিওয়ান, আজকে সানডে 18ই আগস্ট। তো সেই 15 তারিখের পর আজকে আবার অনেক দিন পর ক্যামেরাটা হাতে ধরলাম, কারণ এতদিন তোমাদের সাথে মানে মামপুর আশীর্বাদের যে পার্টগুলো সেগুলোই শেয়ার করছিলাম। ওই দিন এত বড় হয়েছে ভিডিওটা, মানে এত বড় বলতে এত কিছু ছিল ওই একটা দিনের মধ্যে। সারাটা দিন কিভাবে যে সময়গুলো পার হয়ে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। তোমাদের প্রচুর প্রচুর ভালো ভালো ফিডব্যাক পেয়েছি, তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওগুলো, খুব ভালোবাসা দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি হচ্ছে বোনেদের জন্য রাখির গিফট কিনতে। এটা কোনো কিছু ঠিক ছিল না, সকাল থেকে যা বৃষ্টি, রাখির মার্কেটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই দুপুরের পর থেকে এখন একটু বৃষ্টিটা ঝরেছে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে আর রাতের দিকে যেন বৃষ্টি না হয়। বেরিয়েছে ওই দেখো, আবার বেরিয়ে এসছে। যাবে তুমি আমার সাথে? যাবে সত্যি তো? তাহলে কিন্তু এক্ষুনি নিয়ে চলে যাবো। হ্যাঁ, চম্মা দাও, চম্মা দাও, চোখে পড়বো। কোথায় পড়বে দেখাও। সব কথা, ওর কিচ্ছু বাকি নেই। এত এত শিখলি কোথা দিয়ে বাবা? খাওয়া দাওয়া উঠে গেছে। চম্মা পরে ভাত খায় না, দুম দুম এত কথা শিখে গেছে। এই দেখ, দুম 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 দুম। চম্মা পড়লে তো মাম্মা কিচ্ছু দেখতে পাবে না। মাম্মা গিয়ে এরম 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 করবে, কই কই গেল, কই গেল, কোন জিনিসটা নেব, এরকম করবে, তো কিচ্ছু বুঝতে পারবে না মাম্মা, তাই না? তাকে ডাকো। ঠিক আছে, আমারও এটা খুব পছন্দ হয়েছে। এই একটা কুলের মধ্যে রয়েছে, কুল কুল নিচে একটা কুলের মধ্যে রয়েছে। এই যে এই যে ওটা দেখাতে বলো। এইটা রেস দেখাও তো একটা। ওটা কি হলো না? না, ওটা রেস নেই। এটা ক্রপ টপ, এটাও সুন্দর, এটাও সুন্দর। হচ্ছে না এটা সব করে। মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে, কিন্তু সবটা এখনো হয়নি, আরো 2-1টা জিনিস এখনো বাকি রয়েছে। তো বললো তাহলে যাচ্ছি যখন ওই সাইডটাতে গাড়িতে রেখে যাই, বেকার বেকার হাতে পাওয়ার থেকে গাড়িতে রেখে যাওয়া ভালো। আর একদম সিটি স্টাইলের সামনে যেহেতু পার্কিংটা রয়েছে না। ठीक है, तो हम उनको बोल देना 2-4 दिन। এখন
বাজে 7টা, মোটামুটি আমাদের সব কিছু কেনা কমপ্লিট, খেতে এসছি। তবে কম্বো একটাও এখন অ্যাভেলেবেল নেই, মিনিট 15-20 বসতে হবে। তো সেই জন্য আমরা এখানে বসে আছি, কারণ এখানে আসলে এই কম্বোটা সব থেকে বেস্ট লাগে। আর একটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে বেদুইনের রোল। তো রোলটা মানে প্রায়শই আমরা যখন আসতাম তখন আগে খেতাম, তাই জন্য এখন ইচ্ছে যে না কম্বোটাই খেয়ে যাই। তো একটু অপেক্ষা করতে হবে ঠিকই। এই যে বসে আছেন উনিও, ওনারও ইচ্ছা কম্বো খাওয়ার। তবে আমাদের যেটা প্রথম চয়েস ছিল সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, যেটা অ্যাভেলেবেল নেই। তবে অ্যাভেলেবেল যেটা হবে 15 মিনিট করে সেটা হচ্ছে ভেজ রাইস আর চিলি চিকেন। এখন আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জন্য মার্কেটের হাল একদম খারাপ। কালকে রাখি, আজকে কি পরিমাণে ভিড় হওয়ার কথা, কিন্তু সেই অনুযায়ী ভিড় নেই একদম। এটা মেনা, এটা মিনি না, মেনা। আস্তে আস্তে পুরো ভিজে গেলাম, দেখতে পাচ্ছ কিরকম ঝিরিঝিরি পড়ছে। ঝিরিঝিরি থেকেও বেশি যেটাতে আমরা ভিজি সেটা হলো প্লাস্টিকের জল। মানে ফুটের ওপর থেকে হাঁটলে প্লাস্টিকের জল টপ টপ করে পড়ে পুরো একদম জামা মাথা সব ভিজিয়ে দেয়। যাই হোক, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, গাড়ির কাছাকাছি আমরা এসেও গেছি। চলো গাড়ির ভেতরে যাই, তারপর কথা বলছি। তাহলে আমার সাথে সাথে ফোনটাও স্নান করে যাবে। পুরো রাস্তা ঘুরে এলাম, যখন চুলটা ভেজার ছিল তখন ভিজতে দিয়েছি, এখন এসে মনে হলো না চুলটা উঁচু করে বেঁধে। এখন আমরা যাব হচ্ছে শ্রীহরিতে। আমি দেখেছি এটা লক্ষ্য করে, শ্রীহরিতে যেদিনকেই যাই, মানে যেদিনকেই আমাদের প্ল্যানে থাকে যে আমরা শ্রীহরি যাব, সেদিনকেই এই রকম বৃষ্টির সম্মুখীন হতে হয়। আগের দিন যখন শ্রীহরিতে গেছিলাম সেদিনকে যদিও একদম মানে কি বলবো, ওটা ধুমা বৃষ্টি যাকে বলে সেই লেভেলের বৃষ্টি হয়েছিল, নামতেই পারছিলাম না। তবে আজকে সেই রকম না, ঝিরিঝিরি এখন বৃষ্টি পড়ছে। এসে গেছি আমরা, গাড়িটা লাগাও সাইড করে। ওই কোনটা? এই তো, কই? এই তো। তুমি কি বেরিয়ে যাচ্ছিলে? চলো, এসে তো গেছি। এসে গেছে। শ্রীহরি থেকে নেওয়া তো হয়ে গেছে জিনিসটা, বাইরের অবস্থা দেখো আরো জোরে নেমেছে। তখন ঝিরিঝিরি পড়ছিল, আমরা চলে আসতে পেরেছিলাম, কিন্তু এই বৃষ্টিতে বাইরে দিয়ে এইভাবে দৌড়ে যাওয়াটা অসম্ভব। এক তো দৌড়ে যেতে গেলে কই মাছ ধরবো, আর দ্বিতীয় পুরো একদম কাজ স্নান করে ঢুকবো ভেতরে। যখন দাঁড়িয়েই আছি তোমাদেরকে বলি কেন হঠাৎ করে শ্রীহরিতে আসা। কাল রাখির গিফট কেনাকাটা করতে মেনলি আজকে বেরোনো হয়েছে। লাস্ট যখন মামপুর সাথে শপিংয়ে এসেছিলাম তখনও অনেক কটা জিনিসই দেখছিল, যেমন সামনে বিয়ে, তো ওর বিয়েতে যেমন মুকুটটা ওর লাগবে, মানে যেটা এখানে ছোট্ট মুকুটটা, তারপরে টিকলি, এই জিনিসগুলো ওর লাগবে। তো গিফটও দেওয়া হবে, সেই জিনিসটা ওর পছন্দেরও যদি হয় তাহলে আরও বেশি ভালো হয়, তাই না? তো সেই ভেবে চিন্তায় সোনামা বলেছে যখন গিফট ওটাই দেওয়া হবে, তো ভাইকে যখন রাখি পড়াবে তাহলে ভাই ওইটা দিয়ে দেবে। তো সেই জন্য এখানে নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি, কারণ এখানে জল ফল পড়ছে, আবার নতুন জিনিসটার মধ্যে বেকার জল পড়বে। আমি বাড়িতে গিয়ে রিল্যাক্সে সব তোমাদের সাথে শেয়ার করছি যে কী নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে। এবার একই জিনিস দুটো দিয়ে লাভ নেই, ভাই যেহেতু এটা দিচ্ছে তো ওই জন্য আমাদের মানে সুমনের তরফ থেকে যেটা দেবে সেটা অন্য কিছু নেওয়া হয়েছে। এবার চলো বাড়িতে যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করছি যে বোনদের জন্য কী কী কেনাকাটা হলো। সবকিছু কেনা হয়ে গেছে, কি কি কিনলাম চলো দেখাই। এইটা হচ্ছে মৌমিতার জন্য, সুমনকে আর সোনুকে মৌমিতা ডেকেছে কালকে রাখি পরার জন্য। তো এইটা সোনু, এটা কার তরফ থেকে আমি ভুলে ফেলছি, এটা সোনুর তরফ থেকে। তো এই ব্যাগটা সিটি স্টাইল থেকে নেওয়া হয়েছে। আর এটা তো অ্যাডজাস্ট করাই যাবে, এটা হাতে চাইলে হাতেও নিতে পারবে, আর যদি চাই কাঁধে ঝুলিয়ে সেক্ষেত্রে এইভাবে কাঁধেও ঝুলিয়ে নিতে পারবে। তো কালারটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এর আর একটা রেডের ওপর ছিল, কিন্তু এই কালারটা যেন বেশি চোখে লাগছে, ফুটছিল। তো এই একটা, এটা পরে দেখাচ্ছি। এটার মধ্যে রয়েছে আমাদের আরও একটা অনুষ্ঠান রয়েছে সামনে, যে অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ, তো আমাদের আত্মীয়রই, তো সেটা আমি পরে দেখাচ্ছি। রাখির গিফটটা যখন বলছি আগে রাখির জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই। এইটা হচ্ছে আমার তরফ থেকে সোনুর জন্য রাখির উপহার। এই ওকেই বলেছিলাম পছন্দ করো তোমার যেটা ইচ্ছা, তো ও এইটা পছন্দ করেছে ব্ল্যাকের ওপরে। আর আমি আর একটা ওকে চুজ করে দিয়েছিলাম, সেটা উল্টো হয়ে গেছে, সেটা আবার আমার হয়ে গেছে। সেটা কি করে সেটা বলছি তোমাদের। তো এই টি শার্টটা সোনু পছন্দ করেছে, এটা আমার তরফ থেকে সোনুর জন্য উপহার রাখি। আর সোনুর তরফ থেকে রিটার্ন গিফট, মানে আমার জন্য এইটা,
এই টি শার্টটা। আর এটা আমি প্রথমে বলেছিলাম ওকে নিতে, এই টি শার্টটা। লুক অ্যাট মাই ব্যাক। যখন আমি ফার্স্ট এই টি শার্টটা দেখি না, অতটা বুঝতে পারিনি যে আমি মানে চুজই করিনি এই টি শার্টটা, অতটা ভালো লাগছিল না। এটা দেখে সুমন যখন এটা খোলে, তারপর দেখো শুধু একটু ব্যাক লুকটা সত্যিই দেখার মতন। আর এক চান্সে এটা পছন্দ হয়ে গেছে আমার। এটা ওভার সাইজ আর ছেলেদের, এটা মেন কথা হচ্ছে এটা ছেলেদের কাউন্টার থেকেই আমি নিয়েছি। আমার বেশ ভালো লেগেছিল এই গ্রাফিক্সটা, যার কারণে তো আমি সোনুকে প্রথমে বলছিলাম তুমি নিয়ে নাও। ও বলছে কি যে ও এটা আর ওই ব্ল্যাকটার মধ্যে চুজ করছিল। ট্রায়াল রুমে গিয়ে যখন পরে দেখেছে ওর ওটা বেশি পছন্দ হয়েছে, বললাম ঠিক আছে তুমি তাহলে ওটা নাও, আর এটা যদি আমি ছোট সাইজ পাই তো এটা আমি নিয়ে নেবো। তো এটা আমি এস পাইনি, এস পেলে ভালো হতো। এটা হচ্ছে এম সাইজ। তো এই ব্যাগটার জন্য আমার বেশ পছন্দ হয়েছে। তো এটা সোনুর তরফ থেকে আমার জন্য রাখির গিফট, অগ্রিম। আর এবার যেটা দেখাচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে বলে বাবার জন্য নিয়েছি। সচরাচর বাবার জন্য গিয়ে কিছু নেওয়া হয় না, তো ওই জন্য এটা বেশ ভালো লাগলো আমার। এই কালারটা বাবা পছন্দও করে, তো ওই জন্য এই একটা অর্ডিনারি টি শার্ট নিয়েছি বাবার জন্য। এই জিনিসটা হচ্ছে আমার পতি পরমেশ্বরের, কেননা উনি এমন একটা ব্যক্তি যেখানেই যায় যার জন্যই কিনতে যাক না কেন নিজের জন্য একটা ঠিক পছন্দ করে। তবে এই টি শার্টটা এটার পরম্পরা, ছোট জিনিস। এটা কেউ কোথাও বেরোলেও, কেউ শপিং এ গেলেও তাকে বলে দিতে, মানে মামুনি বাপি যখন আগে শপিং এ বেরোতো এরকম সুমনকে ঠাম্মার কাছে রেখে তখন বলে দিত বাবু আমার জন্য এটা নিয়ে আসবা, মা আমার জন্য এটা নিয়ে আসবা। তো সেই পরম্পরাই এখনো বজায় রয়েছে, তো সেটা বজায় রেখেই এই টি শার্টটা নিচ্ছে। এটাও সোনুকে বলা হয়েছিল যে এটাও তুমি একবার ট্রাই করে দেখতে পারো। তো সোনু 3-4টা নিয়ে গিয়ে ঢুকেছিল ঠিকই, কিন্তু ওটাই ওর পছন্দ হয়েছে। তো বললো যে যখন তুই নিচ্ছিস না তাহলে আমি নিয়ে নিই। তো এই যে এর কালারটাও বেশ সুন্দর, তাই না বলো? কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো এই একটা। আর এবার যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কনের জন্য, মানে হবু কনে আর কি, মামপুর জন্য। মামপুর এই বছর লাস্ট ইয়ার রাখি বিয়ের আগে, এরপরে যখন মামপুর পরের বছর রাখি পড়াবে তখন মামপুর অলরেডি সাহু হয়ে যাবে, তো কর্মকার তখন থাকবে না, ওর জন্য এটা। এইটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন, এখানে পকেট টাইপের একটা, কিন্তু এটা পকেট নয়, এখানে সামনে একটা ছোট্ট পান্ডা দেওয়া রয়েছে, আর এরও এরকম ব্যাক সাইডে কাজ পান্ডার। এর দুটো কালার ছিল, এই একটা কালার সি গ্রিনের ওপরে, আর এটা ছাড়াও আরেকটা পিঙ্কের ওপরে ছিল, কিন্তু পিঙ্কের ওপরেরটা অতটা কিউট লাগছিল না, যেটাই পান্ডাটাই কিউট লাগছে। ভালো লাগছে না? কালারটা খুব সুন্দর হয়েছে না? তো এই কালারটা সচরাচর পাওয়া যায় না টপে, তো আমাদের বেশ ভালো লাগলো। আর আমি যদি এই কালোটা একবার আমি দোনোমনো করছিলাম, যদি কালোটা না নিতাম তাহলে আমি এই সেম আরেকটা নিয়ে নিতাম, কিন্তু সবসময় মামপুর আমি সেমই হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি বললাম ঠিক আছে নিই, দেখা যাক কি হয়। তো এই বাড়ির সবার পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম কি নিয়ে যাব, বাড়ি সবাই যদি বলে বাবা দাদুর জামা পরেছো, তো ওই জন্যই একটা কেমন খুঁতখুত করছিল, কিন্তু বাড়িতে আসার পর সবাই বললো খুব ভালো হয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে মৌমিতার জন্য, এটা সুমনের তরফ থেকে। আগে যে ব্যাগটা দেখালাম ওটা সোনুর তরফ থেকে মৌমিতার জন্য, আর এটা রাখির গিফট সুমনের তরফ থেকে মৌমিতার জন্য। খুলেই দেখিয়ে দিই, এত সুন্দর ভাঁজ করা, খুলতে তো ইচ্ছা করছিল না, সুন্দর ভাঁজ করা। নায়রা কাটিং এর যে কুর্তিগুলো, যেটা আমার জন্য একটা নিয়েছি, সোনামার জন্য একটা নিয়েছিলাম, সেম এটাও এই যে সাইড থেকে এরকম কাজ যাচ্ছে, এইরকম পাড়ের মধ্যে কাজ যাচ্ছে, আর পুরোটা গ্রিনের উপরে কলকার কাজ রয়েছে, আর ফ্রন্টে এরকম মিরর ওয়ার্ক করা রয়েছে। ভীষণ সুন্দর কালারটা, আর এরকম 3/4 স্লিভ, ভীষণ কমফোর্টেবল। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো। এই শ্রীহরির গিফটটা আনার সাথে সাথেই আমার মেয়ে উদ্বোধন করে দিয়েছে। সেটা আমার মেয়ের দোষ নয়, ওর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খেপাচ্ছিল, আর এটাই ও প্রথমে হাতে নিয়েছে, আর এতটাই খেপিয়েছে ও, এটা ছুঁড়ে ওর গায়ে মেরেছে, ও ওটা ধরার জায়গায় ওরকম সরে গেছে, আর সেটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। মানে কৌটোটা ভেঙেছে, ভাগ্যিস জিনিসটার কিছু হয়নি, কারণ ওরা ওটা এক্সচেঞ্জ মোটেই করে না, নর্মালি করে না, ভেঙে গেলে তো আরোই করবে না, আর সেটা করার কথাও নয়। আমাদের গাফিলামিতে ভাঙলে তো আর ওরা এক্সচেঞ্জ করে দেবে না। তো এই যে এইটা নেওয়া হয়েছে মামপুর জন্য, এই যে কর্নারটা একটু ভেঙে গেছে, আশা করি মামপু সেটা বুঝবে, কারণ পম আছে যখন এরকম একটু আধটু দুষ্টুমি তো হতেই পারে, তাই না বলো? গেছিল অন্য কিছু কিনতে, বলে দাও। হ্যাঁ গেছিলাম ওর মাথার চূড়াটা কিনতে, ছোট্ট মুকুট যেগুলো হয়, আমি বলছিলাম ও, তো ওইটা কিনতে।
ওটা না তেমন পছন্দসই হচ্ছিল না, মানে কেমন একটা ডিজাইন গুলো একদমই ভালো লাগছিল না যেন। ছোট্টর মধ্যে যেগুলো ছিল সেগুলো হয়তো একটু চোখে লাগছিল, কিন্তু যেগুলো ছোট না সেগুলো এই অত গর্জিয়াস সাজের মধ্যে একদমই মানাবে না, একটু বড় সড়োই ভালো লাগতো। তো সেটা আমাদের অত চোখে লাগার মতন ছিল না, তাই সোনামা বলে দিয়েছিল চূড়াটার কথা। তারপর যখন দেখলাম না ওখানে টিকলির কালেকশন গুলো বেশ সুন্দর, তখন আমি বললাম তুমি ওটার জায়গায় বরঞ্চ টিকলিটা দিতে পারো। টিকলিটাও কিন্তু বেশ সুন্দর, কারণ এই দুটো জিনিসই ওকে কিনতে হবে। এই হচ্ছে গিয়ে টিকলির ডিজাইনটা, ভীষণ সুন্দর হয়েছে দেখতে, ছোট্টর মধ্যে, খুব বেশি বড় না আবার খুব ছোট্টও না। আর আমি কপালে দিয়ে দেখছিলাম, ডিজাইনটা ভালো লেগেছে তোমাদের? তুমি আমরা পছন্দ করে খারাপ করতে পারে। ঠিক আছে, ভালো মন্দ মামপুর বৌদি ভাই মামপুর জন্য এনেছে, হ্যাঁ পছন্দ করে। হ্যাঁ, এবার বাকিটা দেখা যাক ওর পছন্দ হয় কিনা। জানি খুবই বাজে লাগবে, কিছু করার নেই, নাইটির ওপর টিকলি আরে না, পরে না। তোমার কিছুতে বাজে লাগে গো? ওরে বাবা রে, তোমরাই বলো গো একটু, বঙ্গালকে কোনোটাই বাজে লাগে না লাগবে, আমার তো লাগে না। ওরে বাবা রে। তো এইরকম খুব বেশি দূরে কিছু কিছু আছে, মানে ইয়েটা না অনেকটা দূর পর্যন্ত যাচ্ছিল। আমি ওটা ভাবছিলাম যে ও মুকুটে আটকাবে কিনা, তারপরে দেখলাম বেশ অনেকটাই যাচ্ছে। মুকুট তো মোটামুটি এই সব জায়গাতেই থাকবে, আর যদি চূড়া পড়ে তাহলে তো এই সামনেটা আরো সামনে থাকবে, অসুবিধা হবে। এই দেখো ডিজাইনটা, যাক শোনো আমার পছন্দ হয়েছে তো, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলে ঠিকঠাক হয়েছে, শুধু মাঝখান থেকে একটু ঠিক আছে। ও পম পম করেছে, মাম্পু কি আর কিছু বলবে? কেউই কিছু বলতে পারবে না, পমপমের সব মাপ আছে, সব ছাড়। ও তো ইচ্ছে করে করেনি, ওর তা ওকে রাগিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা ওর দোষ না। হ্যাঁ, মামুনির পিস্তো তো দাদা, তাই তো ঠিক বললেন তো? তো ভাই, আচ্ছা মামুনির পিস্তো তো ভাই মানে আমার মামা। হ্যাঁ, তো সেই মামা শ্বশুরের জন্য এই শার্টটা, আর মামি শাশুড়ির জন্য এই শাড়িটা, এই জামদানি শাড়িটা। দারুণ লাগছে, খুব সুন্দর কালার, দারুণ লাগে। এই পাশটা এটা হচ্ছে ফুল বডি, ফুল বডিতে এরকম গ্রিনের ওপরে ছোট ছোট বুটির কাজ, নানা রকম কালার দিয়ে, হলুদ, পিঙ্ক, ব্লু সব দিয়ে। এই যে পার যাচ্ছে এরকম গোল্ডেন পিঙ্ক আর ব্লু দিয়ে। আর এই পাশে যেটা এক্ষুনি দেখলে তোমরা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পুরো আঁচলের কাজ। এখানে আবার ছোট ছোট করে টেম্পল মতন ডিজাইন করা, সত্যি সুন্দর। কেমন লাগছে? দারুণ হয়েছে, আমার তো হেভি পছন্দ হয়েছে কালারটা। যাক, শান্তি। না, ওকে মানাবে। আসার পর যদি সবাই জিনিসপত্রগুলো দেখে বলে না সেটা আমাদের ভরসা আছে, তাই তোমাদেরকে পাঠাই, তাহলে খুব ভালো লাগে যে ঘুরে ঘুরে নেওয়ার পর। হ্যাঁ, আমি আর দাদা দুজন মিলে দেখেছো, তাহলে তোমরা করেছো, ঠিক আছে তোমরা করেছো। তো ওকে এবার না গিয়ে তোরা কেনাকাটি হয়ে নিয়ে হ্যাঁ, দেখবো ওখানে কি করো।